কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই যে গরমে এই পানি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, এতে মানুষ খুব খুশি। মানুষ এতে খেয়ে মানুষ শান্তি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, শরীফ মেয়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যে আর মানুষের খেদমত করুক। আমাদের এই কর্মসূচি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে কর্মসূচি অব্যাহত থাকবে। সেই খাবার স্যালাইন বিতরণের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাখাল রাজা জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই, সকলের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের ভিতরে গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এই জলবায়ু পরিবর্তনের সাথে চুয়াডাঙ্গার যে তাপদাহ এবং শীতের যে তীব্রতা, সেই জন্য আমরা লক্ষ্য করছি গত 2-3 দিন হলো রাস্তায় যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, ভ্যান চালায় এবং যারা সাধারণ মানুষ যারা কর্ম করে সারাদিন, এই যথেষ্ট গরমের জন্য তারা ক্লান্ত হয়ে পড়ে। সেই জন্য আমরা চুয়াডাঙ্গায় আপাতত আমরা 4টি স্পটে, চৌরাস্তার মোড়, একাডেমির মোড়, কোর্ট মোড় এবং হাসপাতালের সামনে আমরা খাবার, পানির বোতল এবং স্যালাইন আমরা বিতরণ করব এবং এটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবেন, এখানে যারা থাকবে তারা সবাই প্রত্যেকে যেন আমাদেরকে সহযোগিতা করে। এই সাধারণ মানুষের যে এই জনসেবামূলক কাজের জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই সহযোগিতা করবে এবং সহযোগিতার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে স্পটের থেকে যার বাড়ি কাছে তার বাড়ি থেকেই যেন সেই স্পটে যে কাউকে যেন অর্গানাইজ করে দাওয়াত দিয়ে না আনতে হয়। সবাই যাতে স্ব নিজ উদ্যোগে যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি আমাদের মাসব্যাপী অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই তীব্রতা না কমবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির মানুষ চুয়াডাঙ্গার তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। সেজন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং সুষ্ঠুভাবে যারা তৃষ্ণার্ত তাদের কাছে যেন খাবার, পানি এবং স্যালাইন পৌঁছায়, সেই জন্য সবাইকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো। এখন আমি এই স্যালাইন পানি এবং শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এই ছবি তো আলাদা আগে সারা বাংলাদেশের মধ্যে এই চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপদাহ চলছে। সেই তীব্র তাপদাহ থেকে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের তৃষ্ণা নিবারণ করার জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আজকে শহীদ হাসান চত্বর সহ চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। আজকের এই কর্মসূচি শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাখাল রাজা জননেতা জনাব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে। চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন পয়েন্টে আজকের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকের আমরা শহীদ হাসান চত্বর থেকে শুরু করেছি। সামনে এসে না ফটো নিতে ঠিক আছে।
দেখান স্যালাইনটা দেখান। পানি দিচ্ছে কিনা